This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। চতুর্থ দফার আগে ফের বঙ্গে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বঙ্গে এসে একাধিক বিষয়ে গ্যারান্টি শোনা গেছে নরেন্দ্র মোদীর মুখ থেকে। এবার ভাটপাড়ার জনসভা থেকে একেবারে পাঁচটি গ্যারান্টি দিলেন নমো। কি বললেন নরেন্দ্র মোদী শুনুন। टीएमसी हो या कांग्रेस या फिर इंडिया अलायंस, मैं डंके की चोट पर बंगाल को 5 गारंटी दे रहा हूं। धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। दूसरी गारंटी, जब तक मोदी है एससी, एसटी, ओबीसी का आरक्षण कोई खत्म नहीं कर पाएगा। तीसरी गारंटी, जब तक मोदी है रामनवमी मनाने से, भगवान राम की पूजा से कोई आपको रोक नहीं पाएगा। चौथी गारंटी, जब तक मोदी है राम मंदिर पर सुप्रीम कोर्ट का जो फैसला है उस फैसले को कोई पलट नहीं पाएगा। और 5वीं गारंटी, जब तक मोदी है सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। শুনলেন তো, ভাটপাড়া সভা থেকে 5টি গ্যারান্টির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর গ্যারান্টি নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর। গায়ের জোরে সিএএ হবে না, মতুয়ারা নাগরিক অধিকার কাটতে এসেছেন, লজ্জা করে না আক্রমণে মুখ্যমন্ত্রী। আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছে। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন। কি গ্যারেন্টি? না তো ক্যাব মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে, মতুয়ারা নাগরিক। আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা আপনাকে ভোট দিয়েছিল, আপনার লজ্জা করে না? আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন। আমরা নাকি মাইনরিটিজদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি একথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। আপনার গ্যারান্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। চলুন এবার আরেকজনের কথা বলি, যিনি টানা 25 বছর সংসদের ভিতরে কাটিয়ে দিয়েছেন। সংসদীয় রাজনীতিতে ধারে ভারে অভিজ্ঞতায় এই রাজ্যের বাংলার 42টি কেন্দ্রে যে কোনো দলের প্রার্থীর থেকে এগিয়ে আছেন তিনি। ডাবল হ্যাট্রিকের সুযোগের সামনে দাঁড়িয়েও প্রদেশ কংগ্রেস সভাপতিকে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্র্যাক রেকর্ড যেমন তার পুঁজি, ঠিক তেমনই প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপই এবার অধীরের সবথেকে বড় চ্যালেঞ্জ। দেখুন, সেই 1999 সালে আরএসপির প্রমথেশ মুখোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় জয়যাত্রা শুরু হয়েছিল অধীর রঞ্জন চৌধুরী। তারপর কেটে গিয়েছে 25টা বছর, টানা 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মাঝে এসেছে তৃণমূলী বন্যা, কিন্তু সেই বানের জলে কংগ্রেস এই জেলায় প্রায় মুছে গেলেও ভেসে গেলেও অধীর রঞ্জন চৌধুরী আজ পর্যন্ত নিজেকে শক্ত খুঁটির মতোই ধরে রাখতে পেরেছেন। এহেন অধীর বাবুর
জীবনের সবথেকে কঠিনতম চ্যালেঞ্জ এবার মুর্শিদাবাদ জেলায় এমনই রব। 5 বছরের করোনায় মানুষের একটাই কথা, করোনার সময় যাকে পাইনি এই ভোটে তার সাথে আমরা নাই। মানে অধীর চৌধুরীকে করোনার সময় পাওয়া যায়নি না, করোনার সময় যাকে পাওয়া যায় না, আজকের যারা মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব দিচ্ছে তারা আজ কংগ্রেস ছেড়ে কিন্তু তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে। কারণ এখানকার কংগ্রেস ওই মোহাম্মদ সেলিমের রক্তমাখা হাত ধরেছিল। 782 জন আমাদের কংগ্রেস কর্মী খুন, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। মনোজদা, এবার অনেকেই বলছেন অধীরবাবুর ভোটটা কি খুব চ্যালেঞ্জিং, এটা কি আপনি মনে করেন? কোনো ব্যাপারই না। মানে কেন এটা বলা হচ্ছে যে এটা জীবনের এই সমস্ত বলা হচ্ছে? আবার কে বলছে, কারা বলছে? এদের কি ভ্যালু আছে? এদের মূল্যটা কি? এদের মূল্য হচ্ছে পঞ্চায়েতে ভোট লুট করা, এদের মূল্য হচ্ছে পঞ্চায়েতে মানুষকে ভোট না দিতে দেওয়া, এদের মূল্য হচ্ছে মিউনিসিপ্যালিটিতে মানুষকে ভোট না দিতে দেওয়া। অতএব এদের সঙ্গে কি তুলনা করব? যদি ব্যক্তিগত রাজনৈতিক অভিজ্ঞতা, পার্লামেন্টে কতদিন থেকেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড সেই নিরিখে বিচার করেন, তাহলে বলতেই হয় এবারে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে তার থেকে ওজনদার প্রার্থী আর কেউ নেই। কিন্তু এবার তিনি কি সাঁড়াশি চাপের মুখে? একদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ইউসুফ পাঠান, যাকে গোটা দেশ চেনে, এই জেলা তো চেনেই, আর একদিকে একজন জনপ্রিয় চিকিৎসককে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি, ডক্টর নির্মল কুমার সাহা, যার সুখ্যাতি এই বহরমপুরের প্রত্যেকটা বাড়িতে মুখে মুখে শোনা যায়। একদিকে জনপ্রিয় ডাক্তারবাবু, আরেকদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, মাঝখানে অধীর রঞ্জন চৌধুরী কি তার পুরনো জায়গা ধরে রাখতে পারবেন? এমন একটা অবস্থায় আমরা মুর্শিদাবাদের এ মাথা থেকে ও মাথা চষে ফেলছি শুধু এই পালসটুকু পাওয়ার জন্য। এখানে এক জায়গায় তাঁত বোনা হচ্ছে, আপনারা জানেন মুর্শিদাবাদ সিল্ক বিখ্যাত। আমরা ঢুকে পড়েছি এমন একজনের কাছে যিনি তাঁত শিল্পী, তার সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে এবার অধীরবাবুর লড়াই যথেষ্ট কঠিন? হ্যাঁ, কঠিন তো বটেই। এবারে ধরুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বী হবে, যেমন ধরুন বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস। এখানে ধরুন কংগ্রেসই ভালো ভোট পাবে, কারণ আমাদের শিমুলিয়া পঞ্চায়েতে কংগ্রেসের ভালো ভোট হয়। কিন্তু সমগ্র বহরমপুরে কি হবে সেটা তার বলা যাচ্ছে না। ধরুন মানে বিজেপির সঙ্গে কংগ্রেসের সঙ্গে কন্টেস্ট হবে বহরমপুরে লোকসভার কেন্দ্রে। কে এগিয়ে থাকবে? আমার ধারণা অধীর থাকবে। অধীর যা গরিব মানুষ উপকার করিয়েছে, মানে যা করিয়ে দিয়েছে, এই যে এই রাস্তা দিয়ে হাঁটা যেত না, যে গাঁয়ে সাইকেল চলতো না, হেঁটে যাইতো না, রাস্তার ধারে পোঁতায় কাঁটা লাগিয়ে দিত, সেই মাটির ধান মারিয়ে যেতে হতো, সেই গাঁয়ে এই উন্নতি অধীর চৌধুরী দেখাইল। মেরুকরণ কিন্তু এই জেলায় যত দিন গেছে তত বেড়েছে, এবং মেরুকরণের হাওয়া যত বাড়বে গেরুয়া শিবিরের পক্ষে ততই সেটা সুবিধাজনক। আমজনতা তাই বলছেন। সম্প্রতি সময়ে হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, তার একটি মন্তব্য যে ওরা 30%, আমরা 70%, এই মন্তব্য কিন্তু এই রাজ্যের এবং এই জেলার রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছিল। ফলে সংখ্যাগুরু ভোট কোথাও আরও বেশি এককাট্টা, যাকে বলে কনসলিডেশন, সেই জিনিসটা হয়ে থাকতে পারে তলায় তলায়, এমন অনেকে আঁচ করছেন। একই সঙ্গে ইউসুফ পাঠান এবং অধীর রঞ্জন চৌধুরী, তারা যদি যেটা সংখ্যালঘু ভোট, সেই ভোট তাদের মধ্যে ভাগ হয়ে যায়, তৃণমূল যদি অধীরবাবুর সেই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে, একটা বড় রকমের ভাগ বসাতে পারে, তাহলে কিন্তু সেই সুবিধাটা পাবে অবশ্যই বিজেপি। দেখুন, আমরা মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করি, আমরা কোনো গোষ্ঠী নিয়ে রাজনীতি করি না, জাতি ধর্ম বর্ণ নিয়ে রাজনীতি করি না। আমাদের মানুষের কাছে বক্তব্য ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বের মধ্যে ঐক্য। যা লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে, ভারতবর্ষে যেটা দরকার আজকের দিনে বিবিধের মাঝে মিলন। সংখ্যালঘু কোথায় সংখ্যাগুরু এ নিয়ে আমরা চিন্তিতই নয়, ওরা বনগঠনে ভাগাভাগি করুক। সংখ্যালঘু ভোট কে অধীরবাবু নেবে না ইরফান পাঠান নেবে তাদের ব্যাপার। আর সংখ্যালঘু ভোট তো বিজেপির থেকে চলে এসেছে অনেকটাই। এবার সংখ্যালঘু প্রচুর ভোট বিজেপির কারণে, মোদিজির কারণে, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা প্রয়াস, বিভিন্ন কারণেই সংখ্যালঘু ভোট এবার বিজেপি। ভোট যাকে দেওয়ার অধীর চৌধুরীকে ভোট দেবে। তার কারণ হচ্ছে অধীর চৌধুরী কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেননি, উনি কাজ করেছেন,
মানুষকে ভালোবেসেছেন। তা আমি এই সমস্ত এই কে কার কথা বলছেন আপনারা, আমি এই সমস্ত গুরুত্বও দিই না, মানুষও গুরুত্ব দেয় না। বহরমপুর লোকসভায় সংখ্যালঘু ভোট অবশ্যই সব থেকে বড় ফ্যাক্টর। 66% বেশি এখানে সংখ্যালঘু ভোট। ফলে সংখ্যালঘু ভোটের গতি প্রকৃতি এবার কি দাঁড়ায় তার উপরেই এই কেন্দ্রের ফলাফল নির্ভর করছে অনেকাংশে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।